হাই গাইস, আজকে আপনাদের HDFX গ্লোবালের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, যেটা আপনাদের প্রত্যেকের শোনাটা দরকার। কারণ আপনারা হয়তো দেখেছেন বিগত কয়েক মাস আগে যে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট, ওয়ার্কিং ব্যালেন্সের অ্যামাউন্ট আপনারা ইউএসডিটির মাধ্যমে উইথড্রল করতেন। সেই সময় কিন্তু বাইন্যান্স অলরেডি ইন্ডিয়াতে চলছিল, কিন্তু এই মুহূর্তে বাইন্যান্স ইন্ডিয়াতে বন্ধ হয়ে গিয়েছে এবং প্লে স্টোর থেকে উড়ে গেছে। কিন্তু আপনারা কি চাইবেন ওই বাইন্যান্সের অ্যাপসের মাধ্যমে আপনারা হিউজ পরিমাণে অ্যামাউন্ট উইথড্রল করবেন? অবভিয়াসলি চাইবেন না। এবং অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং অনেকে কল করে জিজ্ঞাসা করেছে যে দাদা, আমরা বাইন্যান্সের ওই ইউএসডিটির অ্যাড্রেসটাকে কিভাবে ক্যান্সেল করব এই মুহূর্তে। এবং অনেকে চাইছে আদার্স এক্সচেঞ্জের ক্রিপ্টোকারেন্সির অ্যাড্রেসটাকে কিভাবে ওখানে অ্যাড করব। মানে আপনারা কি বুঝলেন? ধরে নিন আপনার রয়েছে বাইন্যান্স, আপনি হয়তো সান ক্রিপ্টো কিংবা আদার্স কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জের ইউএসডিটির অ্যাড্রেসটাকে এখানে দিতে চান বাইন্যান্সের ইউএসডিটির অ্যাড্রেসটাকে ক্যান্সেল করে। কিংবা আরেকটি প্রশ্ন এখানে অনেকে করে যে দাদা, আমরা ক্রিপ্টো অ্যাড্রেসের কিছু ভুল দিয়েছি, তাই আমাদের পেমেন্ট আসছিল না, ওই ক্রিপ্টো অ্যাড্রেসটাকে কীভাবে চেঞ্জ করব। মানে দুটোরই প্রবলেম একসাথে কিভাবে সলভ করা যায়। একটি হলো ক্রিপ্টো অ্যাড্রেস চেঞ্জ, আরেকটি হলো ভুল ক্রিপ্টো অ্যাড্রেস দিয়েছে সেটাকে কিভাবে চেঞ্জ করবেন। আপনারা কি করবেন, আপনাদের যে HDFX গ্লোবালের যে আইডিটা রয়েছে ওটাকে ওপেন করবেন। ওপেন করার পর উইথড্রলে চলে যাবেন। উইথড্রলে যাওয়ার পর আপনারা ওখানে ইউএসডিটি রিকোয়েস্টে যাবেন। সেখানে দেখতে পাবেন সেখানে কিন্তু এই মুহূর্তে কোনো অপশান ওপেন নেই এবং বিগত নেক্সট মান্থেও থাকবে না। এটা আরও 2 মাস পরে এটা ওপেন হবে। তাহলে আপনারা কিভাবে চেঞ্জ করবেন? কারণ সেই সময় চেঞ্জ করার জন্য তো অনেক টাইম লেগে যাবে। তাহলে এই সময় আপনারা এই প্রবলেমটাকে কিভাবে ইজিলি সলভ করবেন? কারণ এই মুহূর্তে HDFX গ্লোবালের কোনো কাজ নেই, পেমেন্ট নেই, কিছুই নেই। এই সময় আপনারা এই ছোটোখাটো প্রবলেমগুলোকে আস্তে আস্তে সলভ করে নিন। তাহলে আপনারা কি করবেন? আপনারা কি কখনও ইউএসডিটিতে উইথড্রল করেছেন? যদি করে থাকেন তাহলে ইউএসডিটি রিপোর্টে চলে যান। চলে যাওয়ার পর দেখতে পাবেন আপনারা যে ইউএসডিটি উইথড্রল করেছিলেন ওই ইউএসডিটি যে অ্যাড্রেসটা দেওয়া আছে, কারো যদি মনে হয় এই ইউএসডিটি অ্যাড্রেসটা আপনারা ভুল দিয়েছেন, তাহলে আপনারা কিভাবে চেঞ্জ করবেন। এবং কারো যদি মনে হয় আপনারা বাইন্যান্সের ইউএসডিটির অ্যাড্রেসটা দিয়েছেন, সেটাকে চেঞ্জ করে সান ক্রিপ্টোর হোক কিংবা আদার্স এক্সচেঞ্জের হোক তার ক্রিপ্টো অ্যাড্রেসটা আপনি দিতে চান, মানে তার ইউএসডিটির অ্যাড্রেসটা দিতে চান, তাহলে কি করবেন? আপনারা যে উইথড্রল করেছেন এর আগে কোনো ক্রিপ্টোর, আপনারা কি করবেন? এই যে ক্লিক যে লেখা আছে এই লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনারা যে ক্রিপ্টো অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে যদি আপনারা কোনো মিস্টেক করে থাকেন তাহলে এটা একবার চেক করে নেবেন যে আপনি কোনো মিস্টেক করেছেন নাকি। কারণ অনেকে আমাকে ফোন করে বলেছিল যে দাদা, ক্রিপ্টো অ্যাড্রেস আমরা মিস্টেক করেছি, ওটাকে কীভাবে ঠিক করব। এবং কারো যদি মনে হয় যে আমরা এটাকে পুরোটাই চেঞ্জ করে দেব, আদার্স এক্সচেঞ্জের অ্যাড্রেসটাকে দেবো, তাহলে আপনারা কি করবেন? এখানে চেক ট্রানজ্যাকশানের যে অপশানটা রয়েছে, আপনারা যে ক্রিপ্টো যে উইথড্রল করেছিলেন এর আগে, ওটার উপরে ক্লিক করে আপনারা এর পুরো হোম পেজের মধ্যে চলে যাবেন, যেখানে ক্রিপ্টো অ্যাড্রেসের অল ইনফরমেশানটা দেওয়া রয়েছে। সেখান থেকে এই ক্রিপ্টো অ্যাড্রেসের লিঙ্কটাকে কপি করে নেবেন। এটা দুইজনকারই জন্য, যারা ক্রিপ্টো অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে চায় এবং যারা মিস্টেক করেছে তারা পুরোপুরি চেঞ্জ করতে চায়। দুইজনের জন্য একই প্রসেস। আপনারা কি করবেন? ওই ক্রিপ্টো অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। কপি করে আবার হোম পেজে চলে আসবেন, 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে আপনারা সাপোর্টে চলে যাবেন। সাপোর্টে যাওয়ার পরে আপনারা কি করবেন? HDFX যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টটাকে চুজ করবেন। তারপরে ক্রিপ্টো যে অপশানটা রয়েছে ফর ক্রিপ্টো অপশানটা চুজ করবেন। এরপরে আপনাদের কি করতে হবে? আপনারা যে ওই পুরনো ক্রিপ্টো অ্যাড্রেসটা যে দিয়েছেন ওই ক্রিপ্টো অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা লিখে দেবেন নিচে যে আপনাদের এটা পুরনো ক্রিপ্টো অ্যাড্রেস, আপনারা মিস্টেক করেছেন। যারা মিস্টেক করেছে এর মধ্যে তারা লিখবেন যে আপনারা মিস্টেক করেছেন। যারা চেঞ্জ করতে চায় তারা লিখবেন যে আপনি চেঞ্জ করতে চান এই পুরনো ক্রিপ্টো অ্যাড্রেসটা। এবং এইভাবে আপনারা মেনশন করে দেবেন, ভালোভাবে মেনশন করবেন। কোন দিন আপনারা মেনশন করছেন সেই দিনটা দেবেন, সেই দিন এবং তারিখটা দেবেন। প্লাস আপনি যে নতুন ক্রিপ্টো যে অ্যাড্রেসটা দিতে চান সেটা সান ক্রিপ্টো হতে পারে, আদার্স কোনো এক্সচেঞ্জের হতে পারে, সেই নতুন ক্রিপ্টো অ্যাড্রেসটা নিচে মেনশন করে দেবেন। ক্রিপ্টো উইথড্রলের জন্য নতুন অ্যাড্রেসটা দিতে চান, তাহলে এইভাবে আপনি মেনশন করে দিলেন। মেনশন করে দেওয়ার পরে আপনি যে ওই ভুল অ্যাড্রেসটা দিয়েছেন কিংবা কেউ চেঞ্জ করতে চায় এর আগের যে ক্রিপ্টো অ্যাড্রেসটা যে দেওয়া রয়েছে ওটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ওই স্ক্রিনশটটা অটোমেটিক এখানে চলে আসবে, তারপরে সাবমিটে ক্লিক করবেন। এইভাবে আপনারা আপনাদের ক্রিপ্টো অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে পারবেন এবং যারা মিস্টেক করেছে তারাও চেঞ্জ করতে পারবে, যারা নতুন দিতে চায় তারাও কিন্তু দিতে পারবে। কিন্তু যারা পুরোপুরি ফ্রেশার্স, এখনও ক্রিপ্টো অ্যাড্রেস ইউজ কখনও করেনি, তারা কিন্তু আপনাদের ওই ক্রিপ্টো অ্যাড্রেসটা যখন দিতে চান নতুনভাবে,
তাহলে কি করবেন, আমি কমেন্ট বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কটা টাচ করে নেবেন। টাচ করলে আপনারা লাইভ প্রুফ দেখতে পাবেন এখানে কিভাবে ক্রিপ্টো অ্যাড্রেসটাকে অ্যাড করা যায়। অনেকেই এখানে প্রশ্ন করছে যে দাদা আমরা বাইন্যান্সকে ছাড়া আর কি আদার্স এক্সচেঞ্জের যদি ক্রিপ্টো অ্যাড্রেস দেই তাহলে কি কোনো প্রবলেম আছে, এবং কোন ক্রিপ্টো এক্সচেঞ্জ সবথেকে এই মুহূর্তে ভালো? এই দুটি প্রশ্ন কিন্তু সবথেকে মেন, কারণ STFX যেহেতু ওরা বলেছে যে ওরা ক্রিপ্টোতে উইথড্রল দেবে, তাহলে কিন্তু মাথায় রাখবেন আপনাদের এমন কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ চুজ করতে হবে যেখানে আপনাদের 100% সেফটি হবে, চার্জ কাটুক কিন্তু 100% সেফটি হবে, আপনাদের অ্যামাউন্টটা যেন সিকিউর থাকে। তাহলে কিন্তু আপনি এখানে বাইন্যান্সের কথা ভুলে যাবেন। কেন আমি বলছি বাইন্যান্সের কথা ভুলে যাবেন? অনেকে হয়তো ভাববে যে বাইন্যান্সের একটি ভালো ট্রানজ্যাকশন অ্যাপস। এই মুহূর্তে বাইন্যান্স ব্যান্ড হয়ে গিয়েছে ইন্ডিয়াতে, এবং ভারত সরকার পুরোপুরি 100% একে ব্যান্ড করে দিয়েছে। কিন্তু বাইন্যান্স চেষ্টা করছে ইন্ডিয়ার মধ্যে কামব্যাক করার জন্য, কিন্তু সেটা কবে এই চেষ্টাটা সফল হবে সেটা কিন্তু কেউ জানে না। সেটা আপনারা প্রত্যেকে জানেন যে যেই কোম্পানিকে একবার ব্যান্ড করে দেয় কোনো সরকার, সেই কোম্পানির ওপরে পুরো সরকারের নজর থাকে আগের থেকে বেশি। তাই সেই সব এক্সচেঞ্জের মাধ্যমে যদি আপনি কোনো ট্রানজ্যাকশন করেন বড় ধরনের অ্যামাউন্ট, তাহলে কিন্তু আপনি বড় রকমের বিপদে পড়বেন। তাহলে এখানে সবথেকে বেস্ট অ্যাপস যদি মানতে পারেন আপনারা, সানক্রিপ্টোকে বলতে পারি। কেন আমি সানক্রিপ্টোকে বলছি? কারণ সানক্রিপ্টোর কাস্টমার সাপোর্টিং যথেষ্ট অন্য অ্যাপসের থেকে ভালো। এখানে আপনারা বড় বড় অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করলে আপনারা ইজিলি প্রবলেমটাকে সলভ করতে পারবেন। প্লাস এই সানক্রিপ্টোর মেন হেড অফিস আপনারা ইন্ডিয়ার মধ্যে পেয়ে যাবেন, যেখানে আপনারা গেলে ইজিলি প্রবলেম সলভ করতে পারবেন। প্লাস এর প্রবলেমের দিকটা কিন্তু অনেকটা কম আদার্স এক্সচেঞ্জের দিক থেকে। কিন্তু এখানে যদি আপনারা মনে করেন যে সানক্রিপ্টোতে ট্যাক্স নেয়, একটা জিনিস ভাববেন, যে কোম্পানি আপনাদের বেশি বেনিফিট দেবে সেই কোম্পানি কিন্তু আপনাদের ট্যাক্স নেবে, যে কোম্পানি আপনাদের কম বেনিফিট দেবে সে আপনাদের ট্যাক্সটাও কম নেবে। এই হচ্ছে জিনিস। হাই গাইস, নেক্সট ভিডিওতে বলবো অ্যাকচুয়ালি বাইন্যান্স ভালো না সানক্রিপ্টো ভালো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।